সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে তার মায় রে, আগে জানে তার মায়। ঠিক কি ঠিক না? ও তোমার গোনা দিন রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কি ঠিক না? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা এক নিমিষে ভেঙে যাবে তোমার ভবের খেলা। কাকে দিবা তুমি জোরে ধমক, কাকে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কি রাজি আছেন? এ দুনিয়ার মুসলমান আমাদের অনেকের পিতা নয়, অনেকের মাতা নয়। পিতা মাতা হারা সন্তান এতিম এখানে আছে না নাই? এমন একটা দিন ছিল মার আদর যত্ন ছাড়া আমরা দুনিয়াতে চলতে পারতাম না। ও মুসলমান, একটু বিজ্ঞানের তথ্য আপনাদেরকে জানাই। আমরা মাতৃগর্ভে সবাই ছিলাম কি ছিলাম না? মা আমাদেরকে মহব্বত করছে কি করে নাই? যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম একটু খেয়াল করবেন, যদি মনে চায় পিতার নামে একটু দান করবেন আল্লাহর হস্তে। এখানে তলবেলেম ছাত্ররা পড়ালেখা করে, যেই ছাত্রগুলো আপনাদের জন্য দোয়া করে বিধায় আজকে তালিম হয়, বিধায় আজকে দুনিয়া আছে। ঠিক কি ঠিক না বলেন? একটু শোনেন না, আমরা যে মাতৃগর্ভে ছিলাম, এই মাতৃগর্ভের যে বাচ্চা দানিটা জরায়ু বলি, জরায়ুটা 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? আমার কোনো থিওরি না, চিকিৎসক বৈজ্ঞানিকরা বলছেন। কত ইঞ্চি বলেন? খেয়াল করবেন, খেয়াল করবেন। একটা বাচ্চা মায়ের কলিজায় যখন আঘাত করে, মা কেন শুয়ে পড়ে জানেন? যখন মায়ের কলিজায় আঘাত করে তখন মা ঘুমাইতে পারে না, কেন জানেন? আজকে জানেন কয় ইঞ্চি লম্বা থেকে বাচ্চা নির্ধারিত? 10 ইঞ্চি। যেদিন বাচ্চার বয়স 7 মাস পূর্ণ হয় সেদিন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা করে দেয়। ওইখান থেকে 10 মাস যাইতে বাচ্চাটা যদি 2 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা 2 ইঞ্চি উঁচা হয়ে যায়। শুধু আমি না, এ বিশ্বের যত মানুষ মাতৃগর্ভের মধ্যে ছিল প্রত্যেকটা মানুষ, এই মাদ্রাসার মুহতামিম সাহেব ছিল। কি বলেন? ঠিক কি ঠিক না? দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব ছিল। যে বাচ্চাটা তার মায়ের কলিজায় সব থেকে কম আঘাত করে, সেও 4500 বার আঘাত করে। বলেন ঠিক কি ঠিক না? কয়বার? 4500 বার। একটা দুইটা বার না। যে সন্তান তার মায়ের কলিজায় যত বেশি আঘাত করে, ওই মায়ের ওই সন্তানের প্রতি তত বেশি মহব্বত হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কলিজার সাথে যখন আপনার পাটা লাগা যায়, ও মুসলমান, চক্ষু দুইটা একটু বন্ধ করেন। অনেকের মা কবরে চলে গেছে, ঠিক কি ঠিক না? বন্ধ করে মায়ের চেহারার দিকে একটু তাকান। কলিজার মধ্যে যখন আপনি ঘুমানোর সময় লাথি মেরে দিয়েছেন, মা ঘুমাইতে পারে নাই, সারা ঘরে পাইচারি করেছে। ও মুসলমান গো, মা ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। আপনি যখন দেশ থেকে বাইরে চলে গেছেন, মার ওই ফাটা জায়গাটা কুটকুট করে কামড় দিয়া ওঠে। সন্তান যতদিন পর্যন্ত তার বাড়িতে না আসে, অতদিন পর্যন্ত মায়ের কলিজার মধ্যে কুটকুট করে কামড় দেয়।